আতপ চালের খুদ বাঙালিদের খুব পছন্দের একটি খাবার। আর খুদ যেভাবেই রান্না করি না কেন এটা কিন্তু অনেকেরই প্রিয় একটি খাবার। আজ তৈরি করছি আতপ চাল ও ডিম দিয়ে তৈরি খুদের পোলাও। রেসিপিটি খুব সহজ, আবার সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায়। এখানে আমি আধা কেজি আতপ চালের খুদ নিয়েছি, আর সেই সাথে রয়েছে ডিম এবং গরুর দুধ। আতপ চালের খুদই খুদ রান্নার জন্য বেশি ব্যবহার করা হয় এবং খেতেও ভালো লাগে। খুদগুলো ভালো করে ঝেড়ে রেখেছিলাম। ভালো করে 2-3 বার ধুয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। তাহলে খুদগুলো একটু নরম হবে আর ভাজতেও সুবিধা হবে। সাধারণত আতপ চাল পোলাও তৈরির ক্ষেত্রে আমরা একটু বেশি সময় ভিজিয়ে রাখি, আর খুদ যেহেতু ভাঙা চাল তাই ভিজতে বেশি সময় লাগে না। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই খুদগুলো খুব ভালো ফুলে ওঠে আর রান্না করতেও সুবিধা হয়। 15 মিনিট পর একটি ছাঁকনিতে তুলে রেখেছি আর জলটা ভালো করে ঝরিয়ে রেখেছি। কড়াইতে শুরুতেই অল্প একটু তেল দিয়েছি আর তাতে একটি ডিম নিলাম। অল্প একটু লবণ দিয়ে প্রথমে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে কুচি কুচি করে ভেজে নেব। ডিম ছাড়াও শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এই পোলাওটা তৈরি করে নিতে পারেন। যারা নিরামিষ পছন্দ করেন পেঁয়াজ এবং ডিম বাদ দিয়ে আদা কুচি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে ভাজা ডিম তুলে রেখেছি। এবার কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আধা কেজি চালের জন্য 2 টেবিল চামচ তেল দিয়েছি। চালের পরিমাণ বেশি হলে তেল এবং মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তেল হালকা গরম হয়ে আসলে কয়েকটি শুকনো মরিচ, তেজপাতা এবং এলাচি, দারচিনি, লবঙ্গ ও গোলমরিচ 2টি করে দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলি হালকা ভেজে আসলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো হালকা বাদামি রং না আসা পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে আসলে এবার ছেঁকে রাখা খুদের চালগুলো দিয়ে দিলাম আর চুলার আঁচটা বাড়িয়ে প্রায় 4 মিনিটের মতো খুদগুলো ভেজে নেব। খুদের পরিমাণ বুঝে পরিমাণ মতো লবণও দিয়েছি আর নেড়েচেড়ে নেব প্রায় 4 মিনিটের মতো। ভাজতে ভাজতে এমনিতেই খুদের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে আসবে। শুরুতেই যে ধবধবে সাদা কালার ছিল, ভাজার শেষ দিকে হালকা বাদামি রং হয়ে আসবে আর তখনই জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা আগেই ঠিক করে রেখে দিয়েছিলাম। যেহেতু 1 বাটি খুদ নিয়েছি, সেই বাটিরই 2 বাটির একটু কম জল নিয়েছি আর সেই সাথে ছোটো 1 বাটি গরুর দুধও রয়েছে। জলের পরিমাণটা একটু কম করে দিলেই ভালো হয়, ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। ছোটো চামচের 2 চামচ চিনি দিয়েছি আর নেড়েচেড়ে হালকা আঁচে ঢেকে রাখলাম 4 মিনিটের মতো। চালের পোলাও সেদ্ধ হতে যে সময় লাগে, খুদের পোলাও বা খুদের ভাত তৈরির ক্ষেত্রে জল অনেকটাই কম লাগে আর চুলার আঁচটা কম করে দিলে খুব তাড়াতাড়ি ফুটেও আসে। প্রায় 4 মিনিট পর ঢাকনাটি তুলে এবার আস্তে আস্তে তলার দিকে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হাত দিয়ে দেখে নিতে হবে খুদের চালটা ফুটেছে কিনা। খুব বেশি ফুটানো যাবে না। খুদের চাল একটু কম ফুটলেই খেতে ভালো লাগবে আর ঝরঝরেও হবে। এবার আমি ভাজা ডিমগুলো ভালো করে ছড়িয়ে দিলাম আর আস্তে আস্তে নেড়েচেড়েও দিচ্ছি। এই সময় সামান্য একটু খুদ মুখে নিয়ে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। নামানোর আগেই লবণটা আগেই দিয়ে দিতে হবে। যেহেতু গরম গরম নামিয়ে রেখেছি তাই এতটা ঝরঝরে মনে হচ্ছে না, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হবে আর যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুদের পোলাও। খুব সহজ উপকরণে এই রেসিপিটি তৈরি করে নিন। খুদের এই পোলাও এমনিতেই খাওয়া যায় যেহেতু ডিম দেয়া, আর ইচ্ছে করলে মাছ ভুনা, মাংস অথবা নিরামিষ কোনো ভালো তরকারি দিয়েও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।